বিশ্বাস করুন, আপনার জীবনে যা কিছু হচ্ছে সেটা আপনার আল্লাহ দেখছেন। আমাদের জীবনে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, সেটা আমাদের আল্লাহ দেখছেন। যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে সেটাও রব দেখছেন। যদি কারোর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেটাও রব দেখছেন। যদি কেউ আপনার হক মেরে থাকে সেটাও রব দেখছেন। যদি কোনো খারাপ মুহূর্ত, যদি কোনো খারাপ সিচুয়েশনের মুখোমুখি হন, সেটাও রব দেখছেন। সমস্ত কিছুর খবর তিনি রাখছেন, সমস্ত কিছুর খবর তিনি রাখেন। যারা আপনার উপরে অত্যাচার করছে তাদেরকেও রব দেখছেন, যারা আপনাকে কষ্ট দিচ্ছে তাদেরকেও রব দেখছেন। আপনি তো জানেন আপনার রব এ পৃথিবীতে কখনো কিছু দিয়ে পরীক্ষা নেন, আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে পরীক্ষা নেন। কারোর ক্ষমতার পরীক্ষা নেন, আবার কারোর ধৈর্যের পরীক্ষা নেন। আপনি তো জানেন আপনার রব মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে ফেলে পরীক্ষা নেন। বিশ্বাস করুন, এটা আপনার জীবনে পরীক্ষা ছাড়া কিছুই নয়। যদি আপনি সৎ থাকা সত্ত্বেও আপনার জীবনে সমস্যার মাত্রা বেশি থাকে, যদি আপনি ভালো হওয়া সত্ত্বেও মানুষ আপনার এই ভালো জিনিসটার ফায়দা উঠাতে থাকে, যদি আপনি সৎ হওয়া সত্ত্বেও মানুষ আপনার সততাকে ব্যবহার করতে থাকে, তাহলে এটা আপনার জন্য পরীক্ষা ছাড়া কিছুই নয়। যদি কেউ আপনার উপরে অত্যাচার করে তাহলে তাকে কি জবাবদিহি করতে হবে না? অবশ্যই করতে হবে। যদি কেউ আপনার হক মারার চেষ্টা করে তাহলে তাকে কি জবাবদিহি করতে হবে না? অবশ্যই করতে হবে। যদি বিনা অপরাধে কেউ আপনাকে কথা বা মুখের বা হাতের দ্বারা আঘাত করে থাকে তাহলে সেটার জন্য তাকে কি জবাবদিহি করতে হবে না? অবশ্যই করতে হবে। আর যদি আপনিও সেই মানুষটার মতো আচরণ করেন তাহলে আপনাকেও জবাবদিহি করতে হবে। যদি কেউ আপনাকে গালি দেয় এবং তার পরিবর্তে আপনিও তাকে গালি দেন তাহলে আপনাকে জবাবদিহি করতে হবে, আপনার জবাবদিহি করতে হবে। কারণ আপনার পরীক্ষাটা অবশ্যই ধৈর্যের। আপনার হয়তোবা মনে হতে পারে, আপনি হয়তোবা বলতে পারেন যে আমার তো কোনো অপরাধ নেই, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে আমার জন্য কিসের এত শাস্তি? বিশ্বাস করুন, আমাদের রব অনেক সময় আমাদেরকে বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য ছোট বিপদে ফেলে থাকেন। সেই জাহান্নামের আগুন সহ্য করার থেকে এই দুনিয়াতে সামান্য অভাব, সামান্য দুঃখ কষ্ট থাকা অনেক ভালো। আল্লাহ কাউকে ভালোবাসলে তার জীবনে কিছু সমস্যা পাঠিয়ে থাকেন।